নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সত্যজিৎ সর্দার। আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের টপিক হচ্ছে মোমেন্টাম অসিলেটরস অথবা ইন্ডিকেটরস। ঠিক আছে, মোমেন্টাম যে ইন্ডিকেটরগুলো আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসে বা টেকনিক্যাল যে জায়গাগুলোতে ইউজ করি, চার্টে ইউজ করি, সেই সমস্ত যে মোমেন্টাম ইন্ডিকেটরগুলো আছে সেইগুলো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো এই ভিডিওটা যারা নতুন ট্রেডার এবং যারা পুরনো ট্রেডার তাদের দুজনদের ক্ষেত্রেই খুব প্রযোজ্য হতে চলেছে, খুব একটা লার্নিং ভিডিও হতে চলেছে। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের এই ভিডিওর আজকে ইন্ডেক্স কি, আমরা কি কি শিখতে চলেছি। আমরা প্রথমে শিখব রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স মানে আরএসআই, এবং তার আরএসআই এর ওল্ড কনসেপ্ট এবং নিউ কনসেপ্ট, এবং ইউজ অফ আরএসআই কে কিভাবে আমরা ইউজ করব। তারপরে আমরা শিখব স্টকাস্টিক্স, বেসিক অফ স্টকাস্টিক্স কি, স্টকাস্টিক্স কে আমরা কিভাবে ইউজ করব ট্রেডিং এর ক্ষেত্রে, রাইট, কিভাবে ট্রেড নেব, কিভাবে আইডেন্টিফাই করব। ঠিক আছে, সবকিছু আমরা এই ভিডিওতে জানতে চলেছি। আর কি দেখব, আমরা উইলিয়াম পার্সেন্টেজ আর দেখব, এবং তারও আমরা বেসিক দেখব, এবং তারপরে দেখব যে সেটা কিভাবে আমরা ইউজ করব, কিভাবে আমরা ট্রেডিং এর ক্ষেত্রে এই উইলিয়াম আর কে ব্যবহার করব। তো এইটা হচ্ছে আমাদের আজকে ইন্ডেক্স হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমরা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স মানে আরএসআই এর ওল্ড কনসেপ্টটা দেখব। ওল্ড কনসেপ্ট কি, এটা একটা জিরো থেকে 100 পর্যন্ত একটা রেঞ্জ থাকে আমাদের এই আরএসআই এর, শুধু ওল্ড না নিউ ক্ষেত্র, যেটা আমি নিউ কনসেপ্ট দেখাবো সেটাও আমরা দেখাবো। এবং সেখানে সবচেয়ে বেশি বড় যে কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে ওভারবট আর ওভারসোল্ড জোন, যেটা আই থিঙ্ক আমার মনে হয় যে বর্তমানে ততটা এফেক্টিভলি কাজ করে না, ওভারবট আর ওভারসোল্ড। কারণ ওভারবটে আমরা কি জানি যে 30% এর নিচে যদি থাকে সেটা ওভারসোল্ড, আর 70% ওপর যদি থাকে সেটাকে আমরা বলবো ওভারবট জোন। এবং ওভারবট জোনে আমরা কি করব, আমরা যদি লং পজিশন নিয়ে থাকি সেখান থেকে আমরা এক্সিস্ট করব এবং আমরা শর্ট পজিশন নেবো। ঠিক আছে, আর ওভারসোল্ডে কি হবে, ওভারসোল্ড যদি কোনো স্টক যায় তখন আমরা কি করব, সেখান থেকে আমরা লং পজিশন নেবো, আমরা বাইং পজিশন নেবো। আর যদি আমরা শর্ট পজিশন আমাদের থেকে থাকতো তাহলে আমরা সেখান থেকে এক্সিস্ট করব। এটা মূল কনসেপ্ট ছিল আরএসআই। কিন্তু এই কনসেপ্টটা বর্তমানে ঠিকঠাক ভাবে কাজ করে না আমার মনে হয়েছে। অনেকের ক্ষেত্রে অনেকে অন্যরা যেভাবে চিন্তা করে তারা করতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত সেইভাবে কাজ করে না। ঠিক আছে, তবু আমি আপনাদের বোঝাবার চেষ্টা করলাম যে ওভারবট আর ওভারসোল্ড জোনটা কি। আমরা এই ওভারবট ওভারসোল্ড জোনটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে ওভারবট জোন। কিভাবে ওভারবট জোনটা আমরা করলাম, এটা হচ্ছে 70 আর এটা হচ্ছে 30। 70-র উপরে আছে মানে ওভারবট, মানে এখানে অলরেডি প্রাইস ওভারবট হয়ে গেছে, রাইট। এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, হ্যাঁ নেমেওছে, ঠিক আছে, কিন্তু সর্বক্ষেত্রে যে সবসময় যে ওভারবট পজিশনে গিয়ে ওখান থেকে নেমে আসে সেটা অনেক সময় করে না, ম্যাক্সিমাম সময় ওখানে থাকে। এটা হচ্ছে ওল্ড কনসেপ্টের একটা মানে নেগেটিভ দিক, রাইট। ওভারবট পজিশনে প্রাইস অনেক দিন ধরে হোল্ড করছে, ঠিক আছে, যেটাকে আমরা বুলিশ মার্কেট বলবো। সেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের নিউ কনসেপ্ট আপনাকে বোঝাবার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ওভারবট যেটা এক্সাম্পল দেখালাম। এরপর আমরা দেখবো যে ওভারসোল্ড পজিশন কিভাবে হবে। দেখুন, এটা হচ্ছে ওভারসোল্ড, ঠিক আছে, প্রাইস নিচের দিকে নামছিল এবং এটা হচ্ছে 30 লেভেল। 30 লেভেলের নিচে আরএসআই আছে, মানে আরএসআই যখন 30 লেভেলের নিচের লেভেলে থাকবে সেটাকে আমরা বলবো ওভারসোল্ড, এবং প্রাইস এখান থেকে একটা আপ মুভমেন্ট দেখিয়েছে, রাইট। এইভাবে আমরা ওভারবট এবং ওভারসোল্ড জোনকে আইডেন্টিফাই করি। কিন্তু আমরা যেটাকে ইউজ করব সেটা এটা নয়, সেটা একটু আলাদা। ব্যাপারটা সেই একই কিন্তু একটু আলাদা। আমরা যে নিউ কনসেপ্ট করবো সেই নিউ কনসেপ্টে আমরা কি করব, আমরা এই যে 0 থেকে 100, এই 0 থেকে 100 এর মধ্যে আমরা এটাকে দুটো রেঞ্জে ভাগ করব। একটা কি করব, একটা 40 আর 60 কে মধ্যখান থেকে ড্র করব। যেটা আমরা করছিলাম 30 আর 70 করছিলাম, সেটা আমরা 30 জায়গায় 40 করব আর 70 জায়গায় 60 করব। ঠিক আছে, আমরা এটাকে দেখবার চেষ্টা করব এবং সেটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো, আমি মানে স্ক্রিনে দেখাবো যে যখন 0 থেকে 40-র মধ্যে আরএসআই ঘোরাফেরা করে
তখন সেটা হয় কি বিয়ারিশ, মানে ডাউন ট্রেন্ড, রাইট? যখন প্রাইস নয়, যখন আরএসআই 40 থেকে 60 মধ্যে ঘোরাফেরা করে তখন সেটাকে বলবো আমরা সাইডওয়েজ, মানে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট, মানে একটা যে পিরিয়ডে প্রাইস কনসলিডেট করছে সেই পিরিয়ডটাকে বা সাইডওয়েজ মার্কেটটাকে যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে 40 থেকে 60 মধ্যে থাকবে, রাইট? আর যখন আরএসআই 60 উপরে থাকবে, মানে 60 থেকে 100 এর মধ্যে এরকম ঘোরাফেরা করবে, তখন সেটাকে আমরা বলবো বুলিশ। মানে আমাদের তো ট্রেন্ড তিনটে, নয় ডাউন ট্রেন্ড, নয় আপ ট্রেন্ড, না হলে সাইডওয়েজ। এই ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং সাইডওয়েজ কে আমরা আরএসআই দিয়ে আইডেন্টিফাই করতে পারি। তখন আমাদেরকে এই দুটো মানে 60 আর 40 কে ইউজ করতে হবে, 30-70 ইউজ করলে হবে না। 60 উপরে যখন থাকবে সেটা হচ্ছে বুলিশ মার্কেট, 40 নিচে যখন থাকবে সেটা বিয়ারিশ মার্কেট, আর 60 আর 40 মধ্যে যখন থাকবে তখন আমরা তাকে বলবো সাইডওয়েজ মার্কেট বা চপি মার্কেট, রাইট? এটা হচ্ছে আমাদের নিউ কনসেপ্ট, এবং এই নিউ কনসেপ্টকে দেখে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আগেও ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। নিউ কনসেপ্টকে দিয়েই কিন্তু আমি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করি এবং এর উপর বেস করেই কিন্তু আমি ট্রেডিং করি, এবং এটা হচ্ছে আমার যাকে বেসিক যাকে বলা হয় আরএসআই আমি মনে করি, ঠিক আছে? এরপর আমরা দেখব যে কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। দেখুন, যখন আরএসআই 60 উপরে থাকছে, যখন আরএসআই 60 উপরে থাকছে তখন দেখুন একটা আপ মুভমেন্ট দেখাচ্ছে। যখন 60 উপরে আছে দেখুন তখন একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। মানে যতক্ষণ পর্যন্ত আরএসআই 60 উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত মানে সেই যে পিরিয়ডটাকে আমরা বুলিশ পিরিয়ড বলে, মানে প্রযোজ্য করবো বা বুলিশ পিরিয়ড বলে গণ্য করব, রাইট? যখন আমরা প্রাইস যখন আমাদের 60 আর 40 মধ্যে থাকবে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো তাকে সাইডওয়েজ মার্কেট। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে পিরিয়ডটা বা এই যে জায়গাটা, এই জায়গাটা সাইডওয়েজ। আর দেখুন আপনি আমাদের যে এটা আছে সেখানেও দেখুন সেটাও কিন্তু আরএসআই এর 60 আর 40 মধ্যে, এই 60, এটা 60 এবং এটা 40 মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। অতএব যখন আরএসআই 60-40 মধ্যে ঘোরাফেরা করবে তখন সেটা সাইডওয়েজ মার্কেটকে আইডেন্টিফাই করে বা সেটা সাইডওয়েজ মার্কেটকে ইন্ডিকেট করে, রাইট? নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কিভাবে আমরা আইডেন্টিফাই করব? দেখুন প্রাইস কিন্তু একটা ডাউনের নিচের দিকে যাচ্ছে এবং দেখুন আরএসআই কিন্তু মানে 40 লেভেলের নিচে কিন্তু ট্রেড করছে। দেখুন আরএসআই 40 নিচে ঘুরছে আর দেখুন প্রাইস নিচের দিকে নামছে। মানে 40 নিচে যখন থাকবে আরএসআই সেটাকে আমরা বলবো বিয়ারিশ মার্কেট বা ডাউন ট্রেন্ড, রাইট? এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব যে আরএসআই কে কিভাবে আমরা ইউজ করব। আরএসআই কে ইউজ করার অনেকগুলো উপায় আছে নিউ কনসেপ্টে। তার মধ্যে আমি আপনাকে শুধুমাত্র একটা কনসেপ্ট আজকে বোঝাবার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে আমি আরএসআই এর উপর একটা মাস্টারি লেভেল একটা আমি ভিডিও করব, খুব তাড়াতাড়ি সেটা করব। শুধুমাত্র আরএসআই এর উপরে যে সমস্ত কনসেপ্টগুলো, নিউ কনসেপ্টগুলো আমি ইউজ করি, অলরেডি ভিডিও আছে, একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ভিডিও আছে, কিন্তু আমি সেইগুলোকে আরো একবার একটা ভিডিওর মধ্যে মাস্টারি লেভেলে একটা ভিডিও আমি করব, ঠিক আছে? শুধুমাত্র আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুলিশ ডাইভারজেন্স আর বিয়ারিশ ডাইভারজেন্স। বুলিশ ডাইভারজেন্স এবং বিয়ারিশ ডাইভারজেন্স কি? যখন বুলিশ ডাইভারজেন্সটা কি? যখন প্রাইস নতুন লো তৈরি করবে, প্রাইস যখন নতুন লো করবে, মানে একটা লো তৈরি করলো, এখানে একটা লো তৈরি করেছে, প্রাইস আবার উঠেছে, সেই লোকে নিচের দিকে লো করছে, মানে একটা ডাউন ট্রেন্ডে আছে প্রাইস, ঠিক আছে? একটা ডাউন ট্রেন্ডে প্রাইস আছে, রাইট? এবং প্রাইস এখানে একটা লো তৈরি করেছে, তারপরে লোয়ার লো তৈরি করলো, কিন্তু সেম টাইম আরএসআই কি করবে? হায়ার লো তৈরি করবে, মানে আগে যে লোটা তৈরি করেছিল সেই লো এর উপরে লো তৈরি করবে, ঠিক আছে? হায়ার লো তৈরি করবে, লো এবং হায়ার লো, এটা লোয়ার লো তৈরি করছে, মানে ডাইভারজেন্স দেখাচ্ছে। প্রাইস লোয়ার লো তৈরি করছে কিন্তু আরএসআই হায়ার লো তৈরি করছে। যখন প্রাইস এরকম নিচের দিকে নামবে আর আরএসআই যখন উপরের দিকে উঠবে, মানে হায়ার লো তৈরি করবে, তখন আমরা সেটাকে বলবো বুলিশ ডাইভারজেন্স, এবং এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম দেখা দিতে পারে, আপ মুভ দেখা দিতে পারে, ঠিক আছে? আপ মুভ দেখা দিতে পারে। এক্স্যাক্টলি আমি আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব। দেখুন এটা দেখুন, প্রাইস
নিচের দিকে নামছে, এখানে একটা লো তৈরি করেছিল, প্রাইস উপরে উঠেছে, আবার নিচে নেমেছে, এখানে একটা লো তৈরি করছে, মানে প্রাইস নিচের দিকে নামছে, কিন্তু দেখুন আরএসআই এখানে লো তৈরি করেছে, যে লোটা এই প্রথম যে মানে লোয়ার লোটা তৈরি করেছিল, এই লোটার জায়গায় এই লোটা নিচে তৈরি করেছে, আর যখন লোয়ার লো তৈরি করছে তখন এখানে কি করছে, হায়ার লো তৈরি করছে, এখানে হায়ার লো তৈরি করছে, এখানে লো, এখানে লো আর লোয়ার লো তৈরি করছে। এই হায়ার লো আর লোয়ার লো যখন তৈরি করছে, প্রাইস কিন্তু একটা ডাইভারজেন্স দেখাচ্ছে এবং এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম দেখা দিতে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে যদি আপনি দেখেন সেখানে কিন্তু একটা সুন্দর আপ মোমেন্টাম দেখা দিয়েছে, রাইট। এইভাবে পজিটিভ ডাইভারজেন্স কে আমরা কিন্তু দেখতে পারি। এরপর আমরা কি দেখবো, মানে বুলিশ ডাইভারজেন্স কে দেখতে পারি। এবার আমরা কি দেখবো, আমরা দেখবো নেগেটিভ ডাইভারজেন্স বা বেয়ারিশ ডাইভারজেন্স। ঠিক আছে, বেয়ারিশ ডাইভারজেন্স কখন হবে, এটা হবে আপ ট্রেন্ডের শেষে, রাইট। আগেরটা আমরা দেখেছিলাম বুলিশ ডাইভারজেন্স, এটা ডাউন ট্রেন্ডের শেষে হয়েছিল, এটা আপ ট্রেন্ডের শেষে হবে। যখন একটা আপ ট্রেন্ড চলবে তখন আপ ট্রেন্ডের পরে এইভাবে করতে করতে যখন প্রাইস উপরের দিকে উঠবে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে, হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন করতে করতে যখন প্রাইস উপরের দিকে উঠবে, একটা আপ ট্রেন্ডে থাকবে, তখন প্রাইস একটা মানে হায়ার হাই ফরমেশন করবে, হাইটা উপরে করবে, আগের হাইয়ের থেকে উপরে হাই তৈরি করবে, কিন্তু ঠিক সেই সময় আরএসআই আপনাকে কি দেখাবে, লোয়ার হাই দেখাবে। ঠিক আছে, হায়ার হাই করলো, এরপরে লোয়ার হাই করছে, মানে হায়ার হাই থেকে নিচের দিকে লো করছে, হাইটা ডাইভারজেন্স দেখাচ্ছে। এখান থেকে প্রাইস কি হতে পারে, যেহেতু এটা একটা আপ ট্রেন্ডের শেষে তৈরি হয়, টপে তৈরি হয়, এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে এবং এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। ঠিক আছে, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। এটা হচ্ছে বেয়ারিশ ডাইভারজেন্স কোথায় তৈরি হয়, টপে তৈরি হয়, আর বুলিশ ডাইভারজেন্স কোথায় তৈরি হয়, ডাউনের বটমে তৈরি হয়, রাইট। একটা এক্সাম্পল দিয়ে একটা বোঝাবার চেষ্টা করি, দেখুন বা বোঝার চেষ্টা করুন। প্রাইস উপরে ছিল, উপরে উঠছিল, আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড করার পরে দেখুন প্রাইস এখানে কি করেছে, এখানে একটা হাই করেছে, আবার নেমেছে, নেমে আবার একটা হাই করেছে, আবার নেমেছে, নেমে আবার একটা হাই করেছে। ঠিক আছে, মানে হায়ার হাই করতে করতে চলেছে। দেখুন প্রাইসের এখানে একটা মাল্টিপল জায়গায় বলা হয় ডাইভারজেন্স হয়েছে, প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে, আর আরএসআই দেখুন সেই সময়ে আরএসআই কিন্তু নিচের দিকে নামছে, মানে লোয়ার হাই তৈরি করছে। এখানে হাই করেছিল, তারপরে এখানে লোয়ার হাই করেছে, এখানে লোয়ার হাই করেছে, প্রাইস হায়ার হাই করছে, আর আরএসআই লোয়ার হাই যখন করছে ঠিক টপে, তখন এটাকে আমরা বলবো বেয়ারিশ ডাইভারজেন্স, এবং এখান থেকে প্রাইসের একটা ডাউন মুভমেন্ট মানে নিচের দিকে মুভমেন্ট হতে পারে, এবং এখানে দেখা গেছে যে অলরেডি সেটা হয়েওছে, রাইট। এইভাবে আমরা আরএসআই কে ডাইভারজেন্স হিসাবে ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা দেখবো, যে ইন্ডিকেটরকে দেখবো, সেটা হচ্ছে স্টকাস্টিক্স ইন্ডিকেটর, সেটাও একটা মোমেন্টাম ইন্ডিকেটর। ঠিক আছে, এবং মোমেন্টাম ইন্ডিকেটরকে আমরা কেন মোমেন্টাম বলি, ঠিক আছে, কেন মোমেন্টাম বলি, মোমেন্টাম কথার অর্থ কি, যে স্পিড, কত স্পিডে আপনি, ধরুন আপনার গাড়ি চালাচ্ছেন, আপনি বাইক চালাচ্ছেন, ঠিক আছে, তো বাইক চালাতে গেলে আপনার তো বাইকে যখন দেখবেন যে আমার একটা স্পিডোমিটার থাকে, যে আপনি কত স্পিডে বাইক চালাচ্ছেন। ঠিক আছে, ঠিক সেই স্পিডটা কে কন্ট্রোল করার জন্য এই ডাইভারজেন্সকে দেখা হয়, রাইট। যে ডাইভারজেন্সটা আমি দেখলাম, এই স্পিডটা যখন আপনি ধরুন একটা ইউটার্ন নেবেন, তো ইউটার্ন নিতে গেলে আপনি কি করবেন, প্রথমে স্পিড কমাবেন, ঠিক সেই জায়গা থেকে আরএসআই প্রথমে স্পিড কমাচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে সে ইউটার্ন নিচ্ছে। এইভাবে ডাইভারজেন্স কাজ করে, আর এইভাবে প্রত্যেকটা যে ইন্ডিকেটর আমি আজকে দেখাবো, আরএসআই, স্টকাস্টিক্স এবং উইলিয়ামস পার্সেন্টেজ আর, সেম কনসেপ্ট প্রত্যেকটা জায়গাতেই লাগু হচ্ছে, যে আগে ইউটার্ন নেবার আগে স্পিড আগে কমাচ্ছে, যেহেতু এটা একটা মোমেন্টাম ইন্ডিকেটর, একটা স্পিডোমিটার, আগে স্পিড কমাচ্ছে তারপরে ইউটার্ন নিচ্ছে, রাইট। ঠিক সেইভাবে আমি স্টকাস্টিক্সটাকে আপনাকে দেখাবার চেষ্টা করি। স্টকাস্টিক্সটা বেসিক আগে আমরা দেখে নেবো, যে বেসিকটা কি স্টকাস্টিক্সের, কিভাবে তৈরি হয়েছে, কে তৈরি করেছিলেন। স্টকাস্টিক্স তৈরি করেছিলেন জর্জ লেন, ঠিক আছে, ইনি ডেভেলপ করেছিলেন স্টকাস্টিক্স অসিলেটরসকে, যে অসিলেটরস মোমেন্টামকে ইন্ডিকেট করে মার্কেটের। ঠিক আছে, এবং উনি 14 পিরিয়ড স্টকাস্টিক্সকে স্ট্যান্ডার্ড মনে করেছিলেন, এবং উনি 14 পিরিয়ড স্ট্যান্ডার্ড কমনলি ইউজ করতেন। সেই জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে 14 পিরিয়ডকে ব্যবহার করা উচিত, এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ট্রেডার, যারা প্রো লেভেল ট্রেডার বা যারা স্ট্র্যাটেজি তৈরি করে, তারা এই 14টাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন করে, 8 করে, 6 করে, 5 করে, 3 করে, 3 পিরিয়ড স্টকাস্টিক্স করে, 5 পিরিয়ড, 6 পিরিয়ড, 8 পিরিয়ড,
যেটা তাদের সুইটেবল মনে হয় তারা করতে পারে, কিন্তু কমনলি মোস্টলি 40 পিরিয়ড স্টকাস্টিক্সে কিন্তু ইউজ করা হয়। এবং আপনি যে কোনো সফটওয়্যার মানে ট্রেডিং যে চার্টিং সফটওয়্যার গুলো আছে সেখানে কিন্তু আপনি যে ডিফল্ট সেটিং পাবেন সেটা কিন্তু 14 পিরিয়ড স্টকাস্টিক্সটি কিন্তু পাবেন, রাইট। আর কি থাকে, আর দুটো লাইন থাকে, একটা হচ্ছে পার্সেন্টেজ কে থাকে আর একটা পার্সেন্টেজ ডি থাকে, ঠিক আছে। আমি পার্সেন্টেজ কে মানে কে আর পার্সেন্টেজ ডি কি সেটা ক্যালকুলেশনে না গিয়ে জাস্ট সিম্পল কিভাবে ইউজ করা হয় সেটাকে বেশি জানলে আমার মনে হয় বেটার হবে, সেই জন্য আমি ওইটাকে স্কিপ করছি। কিভাবে ক্যালকুলেশন হলো সেটা না মাথা ঘামিয়ে, কারণ আপনাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না। আপনি যখন চার্টিং সফটওয়্যারে গিয়ে স্টকাস্টিক্সকে ইন্ডিকেটরকে আপনি সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি স্টকাস্টিক্স আপনার প্রাইসের নিচে আপনার অলরেডি প্লট হয়ে যাবে এবং সেখানে আপনি এই সমস্ত কিছু পেয়ে যাবেন, কে পার্সেন্টেজ, ডি পার্সেন্টেজ এবং ডিফল্ট 14 পিরিয়ড স্টকাস্টিকটাও পেয়ে যাবেন। সেখানে যেগুলো চেঞ্জ করার আপনি সেটা চেঞ্জ করতে পারেন, মানে এই পিরিয়ডটাকে, রাইট। সেজন্য বেসিক ক্যালকুলেশনটাকে না জানাটাই ভালো। তো সেটাকে আমি স্কিপ করে নেক্সট কিভাবে ইউজ করা হয় এবং এই সেটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করি। দেখুন, পার্সেন্টেজ ডিটা জাস্ট একটুখানি জিনিস বলে দিই। পার্সেন্টেজ ডি হচ্ছে মুভিং অ্যাভারেজ অফ পার্সেন্টেজ কে। পার্সেন্টেজ কে যেটা ক্যালকুলেশন করা হবে, মানে ক্যালকুলেশন হয়, সেই পার্সেন্টেজ কে এর ক্যালকুলেশনটার মুভিং অ্যাভারেজটা হচ্ছে ডি, রাইট। আর হচ্ছে যে এই যে স্টকাস্টিক্স অসিলেটর সে 0 থেকে 100 এর মধ্যে ঘোরাফেরা করে, যেমন আরএসআই 0 থেকে 100 এর মধ্যে ঘোরাফেরা করছিল, ঠিক সেম জিনিস এই স্টকাস্টিক্সের ক্ষেত্রেও কিন্তু ইউজ মানে হয়, 0 থেকে 100 এর মধ্যে কিন্তু স্টকাস্টিক্স ঘোরাফেরা করে, রাইট। নেক্সট হচ্ছে আমরা এর ইউজটা দেখব। এর ইউজটা আমরা দুভাবে করতে পারি, একটা ওভারবট এবং ওভারসোল্ড জোনকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং আমরা কি করতে পারি, ডাইভারজেন্সকেও কিন্তু আমরা দেখতে পারি যে স্টকাস্টিক্স ডাইভারজেন্স কিভাবে হয় সেটাও আমি কিন্তু দেখাবো। দুটো ভাবে আমরা করতে পারি। এ হচ্ছে টু ডিফাইন ওভারবট আর ওভারসোল্ড জোন, ওভারবট আর ওভারসোল্ড জোন, ঠিক আছে। আমরা আরএসআই এর ক্ষেত্রে কি দেখেছিলাম যে ওল্ড কনসেপ্টে যে 30% এর নিচে থাকলে সেটা ওভারসোল্ড আর 70% এর উপরে থাকলে সেটা আমরা বলবো ওভারবট। ঠিক এখানে ফিগারটা একটু চেঞ্জ হয়ে গেছে, 80 এর উপরে থাকলে অ্যাবভ 80 সেটাকে আমরা কনসিডার করব যে এটা ওভারবট, আর বিলো 20 সেটা হবে ওভারসোল্ড। মানে 30 জায়গায় 20 আর 70 জায়গায় 80, উপরে যখন থাকবে সেটা ওভারবট জোন আর নিচে যখন থাকবে সেটা ওভারসোল্ড জোন, রাইট। এইটাকে আমরা ওভারবট এবং ওভারসোল্ড জোনকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু স্টকাস্টিক্স অসিলেটরকে ইউজ করা হয়। আর কিভাবে করা হয়, আর হয় যে মানে তার আগে আমি দেখে নিই যে স্টকাস্টিক্স ওভারবট ওভারসোল্ডটা যদি চার্টে কিরকম দেখতে লাগে। দেখুন, এটা হচ্ছে স্টকাস্টিক্স অসিলেটর, ঠিক আছে। এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 20। যখন 80 এর উপরে থাকছে এগুলোকে বলা হয় ওভারবট, আর যখন 20 নিচে থাকছে এইগুলোকে বলা হচ্ছে ওভারসোল্ড, ঠিক আছে, ওভারসোল্ড জোন, ঠিক আছে। এবং এখানে 80 এর উপরে আছে, এখানে 80 এর উপরে আছে, এখানে 80 এর উপরে আছে, এখানে 30 নিচে 20 নিচে আছে, এখানে 20 নিচে আছে, এখানে 20 নিচে আছে। এইগুলো সব হচ্ছে ওভারসোল্ড জায়গা, এগুলো হচ্ছে ওভারসোল্ড, এগুলো ওভারসোল্ড, এগুলো হচ্ছে ওভারবট এবং এগুলো হচ্ছে ওভারবট। ওভারবট জোনে কি হবে, ওভারবট জোনে কোনো লং পজিশন করা যাবে না, সেখান থেকে লং পজিশন থেকে এক্সিস্ট করতে হবে, শর্ট করতে হবে, যেটা বেসিক কনসেপ্ট। আর ওভারসোল্ড জোনে সেখান থেকে বাই করতে হবে, মানে লং পজিশন নেওয়া যেতে পারে, সেখানে কিন্তু যদি শর্ট পজিশন কেউ নিয়ে থাকে যখন ওভারসোল্ড জোনে যাবে সেখান থেকে কিন্তু এক্সিস্ট করতে হবে যে শর্ট পজিশন গুলো কেউ যদি নিয়ে থাকে, রাইট। বাদ বাকি সেম কনসেপ্ট আরএসআই যে ওভারবট ওভারসোল্ড জোনের যেমন কনসেপ্ট ছিল স্টকাস্টিক্স সেম, রাইট। নেক্সট আমরা কিভাবে দেখবো, আমরা দেখবো আর একটা ইউজ, সেটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্সকে আমরা কিভাবে দেখবো, ডাইভারজেন্স হচ্ছে, ঠিক আছে, ডাইভারজেন্স আছে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন মানে বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল যখন দেয় সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি এই স্টকাস্টিক্সকে ইউজ করে। কিভাবে, দেখুন, যখন বাই সিগন্যাল কখন দেবে, বাই সিগন্যাল কখন দেবে, যখন কে পার্সেন্টেজ ক্রস করবে ডি পার্সেন্টেজকে, কখন আপসাইডে, মানে নিচে দিক থেকে যখন উপর দিকে, যখন নিচে দিক থেকে উপর দিকে কে পার্সেন্টেজকে ডি পার্সেন্টেজ, এটা ডি পার্সেন্টেজ এবং কে পার্সেন্ট নিচে দিক থেকে উপর দিকে যখন ক্রস করবে তখন এই সিগন্যালটাকে আমরা বলবো বাইং সিগন্যাল বা লং পজিশন নেওয়ার জন্য সিগন্যাল, রাইট। আর যখন কে লাইনটা
ক্রস করবে ডি লাইনকে, পার্সেন্টেজ ডি কে ডাউন সাইড মানে নিচের দিকে, মানে এটা ধরুন এটা হচ্ছে আপনার ডি লাইন আর এটা হচ্ছে আপনার কে লাইন, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে কে। যখন উপর দিক থেকে নিচের দিকে করবে এখানটা হচ্ছে আপনার মানে শর্ট পজিশন নেবার জন্য বা সেল করতে পারা যেতে পারে বা শর্ট পজিশন নেওয়া যেতে পারে, রাইট। এইভাবে কিন্তু আমরা মানে লং এবং শর্ট সিগন্যালও কিন্তু স্টকাস্টিক্স ইন্ডিকেটর থেকে পাই, রাইট। আমরা তার একটা উদাহরণ দিয়ে দেখবো যে কিভাবে আমরা সেই জায়গা থেকে বোঝার চেষ্টা করব। দেখুন এই ডিটা, এই লাল কালারটা হচ্ছে ডি পার্সেন্টেজ আর এই কেটা হচ্ছে, এই ব্লুটা হচ্ছে কে পার্সেন্টেজ। যখন ব্লুটা লালটাকে নিচের দিক থেকে উপর দিকে ক্রস করছে মানে এখানে কি হচ্ছে, এখানে বাইং সিগন্যাল দিচ্ছে, রাইট, এটা বাইং সিগন্যাল দিচ্ছে। আর যখন উপর দিক থেকে নিচের দিকে ক্রস করছে তখন আমরা কি বলবো, সেটাকে সেল সিগন্যাল দিচ্ছে, রাইট। দেখুন এখানে বাইং সিগন্যাল দিচ্ছে, এখানে বাইং সিগন্যাল দিচ্ছে, এখানে সেল সিগন্যাল দিচ্ছে এবং সেল সিগন্যাল দিচ্ছে, সেল সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কি হয়, যেহেতু এই শুধুমাত্র এই সিগন্যাল দেখে যদি আপনি ট্রেড নেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডে স্টপ লস হিট করবে। কারণ আমি বলছিলাম না যে এটা ওল্ড কনসেপ্ট যে ওভারবট পজিশনে থাকা মানে, ওভারবট জোনে থাকা মানে প্রাইস আর উপর থেকে নিচের দিকে নামবে আর উপরে উঠবে না বা ওখানে স্টে করবে না, এটা একদম ভুল কনসেপ্ট, যেটা আমি আরএসআই ক্ষেত্রে আপনাদের দেখালাম যে নিউ কনসেপ্ট যেভাবে ইউজ করা হয়, ঠিক আছে। সেই জায়গা থেকে শুধুমাত্র এই সিগন্যাল দেখে বাই এবং সেল করা উচিত নয়। বেসিক যে চার্ট প্যাটার্ন আছে বা বেসিক যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেইগুলোকে অ্যানালাইসিস করার পরে সব তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু মানে এই ট্রেডিং সিগন্যালকে ইউজ করা উচিত। উইদাউট শুধুমাত্র ট্রেডিং সিগন্যাল দিল, স্টকাস্টিক্স বলছে বাই করো, আমি বাই করে নিলাম চোখ বুঝে, এটা কিন্তু করা যাবে না। আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেড লাইন, মানে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই সমস্ত কিছু দেখে কিন্তু আপনাকে ট্রেডিংটা নিতে হবে। শুধুমাত্র এই সিগন্যালের উপর বেস করে কিন্তু ট্রেডিং নেওয়া যাবে না। ওকে, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট দেখবো আমাদের যে ডাইভারজেন্সকে আমরা দুটো ডাইভারজেন্স দেখা যায়, একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স আর একটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, রাইট। কিভাবে পজিটিভ ডাইভারজেন্স হলে কি হচ্ছে, পজিটিভ ডাইভারজেন্স হলে প্রাইজের ডাউন থেকে আপ যাচ্ছে মানে নিচের দিক থেকে উপর দিকে উঠতে পারে, আর নেগেটিভ ডাইভারজেন্স হলে আপ থেকে নিচের দিকে নামতে পারে, উপর থেকে নিচের দিকে নামতে পারে, রাইট। এটা হচ্ছে ব্যাপার, মানে পজিটিভ ডাইভারজেন্স হলে একটা আপ ট্রেন্ড শুরু হতে পারে আর নেগেটিভ ডাইভারজেন্স হলে সেটা একটা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। এটা হচ্ছে স্টকাস্টিক্সের ইউজ এবং আমরা কিভাবে সেটা দেখবো সেটা চার্টে আমরা একবার দেখার চেষ্টা করব। দেখুন একটা চার্টে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। প্রাইস, এটা হচ্ছে বুলিশ ডাইভারজেন্স। কেন? প্রাইস নিচের দিকে নামছিল, ডাউন ট্রেন্ডে ছিল। প্রাইস দেখুন লোয়ার লো করছে, প্রাইস এখানে লো ছিল, লোয়ার লো। আগে সেম কনসেপ্ট যে একটা ডাইভারজেন্স তখন হয় যখন স্পিড কমিয়ে দেয়, যেহেতু এটা স্পিডোমিটার বা একটা মোমেন্টাম অসিলেটর বা ইন্ডিকেটর, স্টকাস্টিক্স বলুন, আরএসআই বলুন এবং উইলিয়াম পার্সেন্টেজ আর বলুন, যখন ইউটার্ন নেবার ইচ্ছা যাবে তখন কি করবে, প্রাইস নিচের দিকে নামতে পারে কিন্তু যে সমস্ত অসিলেটর বা ইন্ডিকেটর গুলো আছে তারা তাদের স্পিডটাকে কমিয়ে দেবে, রাইট। ঠিক সেইভাবে দেখুন প্রাইস কিন্তু নিচের দিকে নামছে কিন্তু অসিলেটর বা স্টকাস্টিক্স অসিলেটরস কিন্তু উপরের দিকে করছে, দেখুন লো হায়ার লো করছে, দেখুন হায়ার লো করছে। সেই জন্য এখানে একটা পজিটিভ ডাইভারজেন্স দেখা দিচ্ছে এবং প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দেখিয়েছে। ঠিক সেম দেখুন এই সেম চার্টে প্রাইসে কিন্তু হায়ার হাই করছে, এখানে হাই করেছিল আবার এখানে হায়ার হাই করলো, কিন্তু আরে মানে স্টকাস্টিক্স কি করছে, লোয়ার হাই করছে, মানে ইউটার্ন নেবার তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে যে প্রাইস উপরের দিকে উঠছে কিন্তু অলরেডি আরএসআই মানে স্টকাস্টিক্স কিন্তু নিচের দিকে যাবার অলরেডি প্রবণতা দেখেছে, মানে এখান থেকে ইউটার্ন নিতে পারে, সে কিন্তু স্লো হয়ে গেছে। যেমন আমরা দেখছিলাম না স্পিডোমিটারে, যদি আমাদের ইউটার্ন নিতে হয় তখন আমরা কি করি, আমরা 100 স্পিডে যাচ্ছি, আমি ইউটার্ন নেবো, তো আমি 100 স্পিডে কি ইউটার্ন নিতে পারবো না, তো আমাদের স্পিডটাকে কমাতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আমরা ইউটার্ন নেবো। আমরা কি করলাম যে 100 থেকে স্পিড থেকে বা 80 থেকে স্পিড থেকে আমি অলরেডি 40 বা 30 নিয়ে এলাম, তার পরবর্তী ক্ষেত্রে ইউটার্ন নিচ্ছি। ঠিক সেম জিনিসটা এখানে, যখন যে কোনো অসিলেটর বা ইন্ডিকেটর গুলো তারা যখন ইউটার্ন নেবার থাকে, মার্কেট যখন ইউটার্ন নেবার থাকে, আগে ইন্ডিকেটর ইন্ডিকেট করে ডাইভারজেন্স দেখিয়ে যে ভাই প্রাইস উপরের দিকে উঠলে কি হবে, আমি তো নিচের দিকে যাবো, মানে স্পিড কমে গেছে, উপরের দিকে উঠছে কিন্তু স্পিড কমে গেছে, মানে এখান থেকে ইউটার্ন নিতে পারে। সেই জন্য অসিলেটরস মানে বিশেষ করে স্টকাস্টিক্স অসিলেটরের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ডাইভারজেন্স দেখা যায় এবং এইভাবে
এইখানে ট্রেডও এক্সিকিউট করা যায়, রাইট? কিভাবে ট্রেড এক্সিকিউট করা যায়? এই যে ট্রেন লাইনটা করা হয়েছে, ট্রেন লাইন যখন ব্রেকআউট করলো, ট্রেন লাইনের ব্রেকআউটের এই জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি, আমরা এখানে স্টপ লস লাগাতে পারি এবং টার্গেট যতদূর পর্যন্ত হচ্ছে বা 1:2 1:3 পর্যন্ত আমরা টার্গেট নিয়ে চলতে পারি, রাইট? নেক্সট আমরা কি দেখবো? নেক্সট যে অসিলেটরটা দেখবো সেটা হচ্ছে আমাদের উইলিয়াম পার্সেন্টেজ আর। উইলিয়াম পার্সেন্টেজ আর এর বেসিক কি, কে তৈরি করেছেন? উইলিয়াম পার্সেন্টেজ আর তৈরি করেছেন ল্যারি উইলিয়ামস, রাইট? ল্যারি উইলিয়ামস, ইনি এই উইলিয়ামস পার্সেন্টেজ আর তৈরি করেছেন এবং এটা হুবহু স্টকাস্টিক্স অসিলেটরের মতন, সেম, একদম সেম। শুধুমাত্র স্টকাস্টিক্স অসিলেটর ছিল 0 থেকে 100 এর মধ্যে, আর এটা হচ্ছে 0 থেকে -100 এর মধ্যে, এটাই ডিফারেন্স, বাদ বাকি সেম। এটা মুভ করে কি, এটা মানে নেগেটিভ স্কেল যেটা বললাম, নেগেটিভ স্কেল, ওটা পজিটিভ স্কেল ছিল 0 থেকে 100, আর এটা হচ্ছে 0 থেকে -100, ঠিক আছে? এটা 0 থেকে -100 পর্যন্ত এটা বিচরণ করে, যেটা স্টকাস্টিক্স 0 থেকে 100 করেছিল, এটা সেম, বাদ বাকি কিছু চেঞ্জ নেই, রাইট? সেই জন্য এটাকে আমরা কিভাবে ইউজ করব উইলিয়াম পার্সেন্টেজ আর কে? উইলিয়াম পার্সেন্টেজ আর কে আমরা দুভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে ওভারবট ওভারসোল জোন করতে পারি, আর আমরা ডাইভারজেন্সও হিসাবে দেখতে পারি। ওভারবট ওভারসোল জোন ঠিক একটু চেঞ্জ হবে, যেহেতু নেগেটিভ, সেই জন্য প্রাইস মানে প্রাইস যখন ঘোরাফেরা করবে আর উইলিয়াম পার্সেন্টেজ আর যখন 0 থেকে -20 মধ্যে থাকবে, তখন আমরা বলবো ওভারবট জোন। আর যখন -80 থেকে -100 এর মধ্যে বিচরণ করবে, তখন আমরা সেটাকে বলবো ওভারসল জোন। যেহেতু প্রাইস নিচের দিকে নামছে, মানে সরি, উইলিয়াম আর্টসকে যখন 0 থেকে -100 এর মধ্যে যখন মানে কনসিডার করা হচ্ছে, সেই জন্য 0 থেকে -20 হচ্ছে ওভারবট, আর -80 থেকে -100 হচ্ছে ওভারসোল্ড জোন, রাইট? এরপরে আমরা কি দেখবো, একটা মানে চার্টে কিভাবে প্লটিং করা হয় সেটা দেখার চেষ্টা করছি। দেখুন, উইলিয়াম আর, এটা হচ্ছে -20 আর হচ্ছে -80। যখন 0 থেকে -20 এর মধ্যে থাকছে, এটাকে বলবো আমরা ওভারবট, এটাকে বলবো আমরা ওভারবট, এটাকে বলবো আমরা ওভারবট, এটাকে বলবো আমরা ওভারবট জোন। যখন -80 থেকে 100 এর মধ্যে থাকছে, এই যে জোনগুলোকে আমরা বলবো ওভারসল জোন, রাইট? এইভাবে ওভারবট এবং ওভারসল জোনকে কিন্তু উইলিয়ামস পার্সেন্টেজ আর দিয়ে ডিফাইন করা যায় বা আইডেন্টিফাই করা যায় যে এটা ওভারবট এবং ওভারসল জোন, রাইট? এরপরে আমরা দেখবো নেক্সট যে এটা আছে, সেটা হচ্ছে উইলিয়াম পার্সেন্টেজ আর কে আমরা ডাইভারজেন্স হিসেবেও দেখতে পারি, পজিটিভ ডাইভারজেন্স এবং নেগেটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স এবং নেগেটিভ ডাইভারজেন্সকে আমরা কিভাবে দেখবো সেটা দেখুন। ডাইভারজেন্স আমি যেটা দেখেছিলাম, বলেছিলাম যে যখন পজিটিভ ডাইভারজেন্স হবে, নিচের দিক থেকে যখন উপর দিকে ওটা বলবে কি লোয়ার লো করবে, প্রাইস লোয়ার লো করবে, কিন্তু যে ইন্ডিকেটর বা অসিলেটর আছে সেটা কিন্তু হায়ার লো করবে, রাইট? আর যখন টপে যাবে, যখন বিয়ারিশ করবে বা নেগেটিভ করবে, তখন কি করবে, হায়ার হাই করবে প্রাইস, কিন্তু অসিলেটর বা ইন্ডিকেটর কি করবে, সেটা কিন্তু লোয়ার হাই করবে। তখনই ডাইভারজেন্স হবে, তখনই ইউটার্ন নেবার একটা প্রবণতা দেখা যাবে, বা সেই জায়গা থেকে একটা ইউটার্ন নিতে পারে মার্কেট। দেখুন এখানে কি হচ্ছে, এখানে প্রাইস দেখুন নিচের দিকে নামছে, রাইট? আর আরএসআই দেখুন, আরএসআই বলছি, আমাদের যে পার্সেন্টেজ উইলিয়াম আর কিন্তু উপর দিকে উঠছে, এই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্স দেখা দিচ্ছে। এই জায়গাটা একটু নিচের দিকে নামলে ভালো হতো পিকচারটাতে, ঠিক আছে? এখন নামছে এবং প্রায় আরএসআই মানে উইলিয়াম পার্সেন্টেজ উইলিয়াম আর কিন্তু উপর দিকে উঠছে, মানে ডাইভারজেন্স দেখা দিচ্ছে। প্রাইস এখান থেকে কিন্তু একটা আপ মোমেন্টাম দেখাচ্ছে, এটাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স। আর নেগেটিভ ডাইভারজেন্স দেখুন, হাই করছে এবং হায়ার হাই করছে, ঠিক আছে? কিন্তু দেখুন এটা লোয়ার হাই করছে, কি করছে, এটা পার্সেন্টেজ উইলিয়াম আর কিন্তু লোয়ার হাই করছে, মানে উপর থেকে নিচের দিকে নামছে, মানে এখানে একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে, প্রাইস কিন্তু এখান থেকে একটা নিচের দিকে নামতে পারে। এবং দেখুন এখানে কিন্তু আমি অলরেডি আগেও দেখিয়েছিলাম, যখন মানে ওভারবট ওভারসোল জোনটা কিভাবে হচ্ছে, যে যখন -80 নিচে থাকছে, সেটাকে আমরা কি বলছি, ওভারসোল্ড জোন, ওভারসোল্ড জোন, ঠিক আছে? এই গ্রিনগুলোকে বলা হচ্ছে। আর এই রেড গুলোকে যখন উপরে আছে, এগুলোকে কি বলছি আমরা, ওভারবট জোন, ঠিক আছে? ওভারবট জোন মানে একটা পিকচারে সবগুলো দেয়া আছে, যখন মানে প্রাইস লোয়ার লো করছে এবং আপনাদের যে অসিলেটর বা ইন্ডিকেটর গুলো আছে হায়ার লো করছে, তখন সেটা পজিটিভ হবে বা বুলিশ হবে। আর যখন প্রাইস হায়ার হাই করছে, ফরমেশন করছে, কিন্তু
ইন্ডিকেটর বা অসিলেটর যেগুলো আছে সেইগুলো যখন লোয়ার হাই করছে তখন সেটা নেগেটিভ বা বেয়ারিশ ডাইভারজেন্স হবে এবং সেখান থেকে প্রাইস যে দিকে যাচ্ছিল সেই দিক থেকে অপোজিট দিকে যাবার একটা প্রবণতা দেয় রাইট। এইভাবে কিন্তু আমরা যে সমস্ত ইন্ডিকেটর মানে অসিলেটর গুলো আছে, মোমেন্টাম অসিলেটর গুলো আছে, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং ধৈর্য মানে পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় বা ম্যাটার, এবং এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতেই হবে, তবেই কিন্তু আপনি শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন এবং প্রফিট বার করতে পারবেন রাইট। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা দেখে আপনারা, আমি আশা করি যে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন মোমেন্টাম ইন্ডিকেটর সম্বন্ধে, আরো বুঝতে পেরেছেন কিভাবে কাজ হয়, কিভাবে ডাইভারজেন্স হয়, এই সমস্তগুলো দেখেছেন। এবং যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে শেয়ার করুন যাতে তারাও শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসটাকে আরো ডিপে ভালো করে বোঝার চেষ্টা করতে পারে বা বুঝতে পারে বা এবং শিখে এবং তারা ট্রেডিং করতে পারে রাইট। তো আর যারা একদম ইম্পর্টেন্ট যেটা পার্ট, যে এরকম নতুন নতুন আরো কন্টেন্ট পেতে গেলে বা পাওয়ার যদি থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা গ্রো করবে না, বড় হবে না। আমাদের এই ওবিটি একাডেমি যে প্ল্যাটফর্মটা বড় ফ্যামিলি তৈরি করার আমাদের একটা মূল মোটিভ বা মূল উদ্দেশ্য হওয়া উচিত, যাতে সবাই এই জিনিসগুলো শিখতে পারে এবং না শিখে না নলেজ নিয়ে শেয়ার মার্কেটে না ইনভেস্ট না করে রাইট। সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে প্রথম ভিডিওটা আপনি দেখতে পারেন রাইট। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে ট্রেড করুন, সিস্টেমেটিক ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করে ট্রেড করুন, নিজের রিস্ককে ম্যানেজ করুন। রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওটা অলরেডি আছে, দেখে নেবেন, খুব ভালো একটা, কারণ রিস্ককে না ম্যানেজ করে ট্রেড করা মানে আত্মহত্যার সামিল। 10টা ট্রেডে প্রফিট দেবে, একটা ট্রেড সব প্রফিট নিয়ে চলে যাবে, এমনকি ক্যাপিটালটাও নিয়ে চলে যেতে পারে। অতএব আগে নিজের ক্যাপিটালকে রক্ষা করতে হবে। তো সমস্ত ভিউয়ার্সদের ওবিটি একাডেমির পক্ষ থেকে অভিনন্দন, অসংখ্য অসংখ্য শুভেচ্ছা।